পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ছক কষছে। কলকাতায় বসে এর অংশ হিসেবে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টির নীল নকশা তৈরি হচ্ছে, এমনই তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কলকাতায় জড়ো হওয়া সাবেক এমপি ও সংগঠনের নেতারা টেলিগ্রাম গ্রুপে বাংলাদেশে থাকা কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। এর অংশ হিসেবে ঢাকার বসুন্ধরা, উত্তরা, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয়, যেখানে সেনা সদস্য ও সাবেক সরকারি কর্মকর্তারাও যুক্ত ছিলেন। গোয়েন্দারা জানিয়েছেন, পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের 8 তারিখে বড় ধরনের নাশকতার চেষ্টা ছিল, তবে তা ব্যর্থ হয়। আবারও নভেম্বর এবং ডিসেম্বরকে সামনে রেখে নতুন হামলার ছক আঁকা হচ্ছে। ইতিমধ্যে একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ও সংগঠকদের গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জানিয়েছে, এখনই আগস্টকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে গোয়েন্দারা নিশ্চিত করেছেন, ঢাকায় অরাজকতা তৈরি করে হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা এখনো সক্রিয় রয়েছে। এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় গোপন বৈঠক এবং এর সঙ্গে সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের খবরে দেশজুড়ে তৈরি হয়েছে নানা আলোচনা। গোপন বৈঠক বসেছিল কিভাবে, এ নিয়ে উত্তাল রাজনৈতিক অঙ্গনও। পুলিশ বলছে, বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয় এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। শুক্রবার পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ। এখন পর্যন্ত এই ঘটনায় অন্তত 22 জনকে গ্রেফতারের কথাও জানা গেছে। ভাটারা থানায় পুলিশের দায়ের করা ওই মামলায় উঠে আসে সেনাবাহিনীর একজন মেজরের জড়িত থাকার বিষয়টি। আইএসপিআর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। অভিযুক্ত মেজর সাদেক নামের এই সেনা কর্মকর্তাকে গেল 17 জুলাই তার বাসা থেকে হেফাজতে নেয়ার কথাও জানিয়েছে সেনাবাহিনী। এছাড়া ওই কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে আরও একটি তদন্ত আদালত গঠন করার কথাও জানিয়েছে আইএসপিআর। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে গেল 13 জুলাই রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। মামলার সূত্রে জানা যায়, গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এই মেজর অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যেই ওই বৈঠকের আয়োজন করা হয়। পুলিশ বলছে, এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা সেটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এর প্রকৃত রহস্য কি এবং কারা কারা এর সঙ্গে জড়িত সেটিও তদন্ত করা হচ্ছে। রাজনৈতিক দলের বৈঠকে সেনা কর্মকর্তার অংশগ্রহণের অভিযোগ কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়ার পর তার বিচার প্রক্রিয়া কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। আইএসপিআর বলছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ সেনাবাহিনীর অভ্যন্তরীণ আদালতেই হবে অভিযুক্ত এই কর্মকর্তার তদন্ত ও বিচার, যা কোর্ট মার্শাল হিসেবে পরিচিত। তসলিমা তিথি, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।